স্যার স্যার আমি ওই পুলিশ স্টেশন ক্যাপ্টেন অজয় আমজাদ ভাই মনে পড়লো। স্যার সরি স্যার। স্যার আপনি পুলিশ অফিসার জানতামই না, ওভার অ্যাক্ট করেছিলাম। আই এম সরি স্যার। আপনি তো ক্যাপ্টেনের ফ্রেন্ড। আই এম সরি স্যার। ওই দিন আই মিন ওই দিন যা হয়েছিল আমি লজ্জিত স্যার। আই এম এক্সট্রিমলি সরি স্যার, ভেরি সরি। আই এম ভেরি সরি স্যার। স্যার স্যার আও আও অসভ্য কথাকার। এটাও ভাবলো না যে আমি একটা সোজা বাইরে ধাক্কা দিয়ে দরজা বন্ধ করে দিল। পাগল কথাকার। আমি মুম্বাইয়ের মেয়ে, এত সেক্সি, দয়া করে সরি বলতে গেলাম আর আমাকে বাইরেই বার করে দিল। হিরো মনে করে। নেক্সট দিন দেখা হলে না ঘুরে দেখবেও না ওর দিকে। বদমাইশ পুলিশ। দ্বিতীয়বার দেখবে তো মুখ ফিরিয়ে নেবে। এত তো ভালো দেখতে নয়, কিছু তো হবে। ইয়েস, মাথা গরম হচ্ছে আমার। তৃতীয়বার দেখা হলে ওর মুখ আঁচড়ে দেবো। তুই হাসা বন্ধ করবি না দেবো তোকে। আরে কে 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 ঢুকে গেল এখানে? আরে একে কে? আমি তোমার বউ। 2 মাস ধরে তুমি টাকা পাঠাওনি। 2 বছর ধরে প্রত্যেক বছরে আমি দুটো করে বাচ্চা জন্ম দিচ্ছি। হ্যাঁ আরে এটা কি বলছে? সায়রা, তুমি আমাকে ভুলে গেলে। তুমি একটা অন্য বউ রেখে নিলে। হ্যাঁ বলো বলো, তুমি কেন করলে এটা? আরে ক্যাপ্টেন, আমাকে চিনতে পারছো না? আরে আরে পূজার কথা শোনো, এটা চাচি 420 এর কমল হোসেনের গেটআপ এটা। আরে বাঁচাও। আরে ক্যাপ্টেন কোথায় গেলে? আরে আমি তো ফেসে গেলাম রে ভাই। আরে বাঁচাও। আরে কোথায় গেলে ভাই? আরে বাঁচছো কেন? আরে দাঁড়াও। বন্ধু, পরম বন্ধু, ফ্রেন্ড, এই বিকেলের সাদে। এই বিকেলের সাথে মানে? এই বিকেলে আপনারাও শুদ্ধ হিন্দি বলবেন আমজাদ দাদা। আমার দেশের বাসিন্দারা আপনাদের ক্যাপ্টেন অজয় সাহেব অনেক কঠিন পরিশ্রম করেছেন, তাই বেগম সাহেবা সায়রা বানু মা হতে চলেছেন। এই শুভ অবসরে আমরা ওনাকে এবং ওনার বাচ্চার জন্য ওই ভগবানের থেকে স্বাস্থ্য এবং সুন্দরতার জন্য হৃদয় থেকে দোয়া করছি। সেই জন্য পবিত্র ভারতের মহান আর্টিস্টদের তরফ থেকে একটি রঙিন মেহফিলের আয়োজন করা হয়েছে। যেভাবে সিনেমা আর্টিস্ট শাহরুখ দুবাই কাতারে গিয়ে যেভাবে স্টেজ শো করে, ঠিক সেইভাবে স্টার নাইট। এই এই চল যে চল এবার তুমি নাচ ডান্স করো। হ্যালো রাধা। স্যার, ক্যাপ্টেন, আমাদের বর্ডারে গোপনভাবে পাকিস্তান আর্মির অ্যাক্টিভিটিস হঠাৎ করে অনেকটাই বেড়ে গেছে। ইমিডিয়েটলি রিপোর্ট করার অর্ডার এসেছে। আমজাদ দাদা, বলুন ক্যাপ্টেন। নিরাপত্তার জন্য আপনি চিন্তা করবেন না। ছোটে মুন্না, কোন রকম অসুবিধা হলে রাধার কাছে চলে যাও। নিশ্চয়ই ক্যাপ্টেন। আমজাদ দাদা, আমাকে লজ্জা দেবেন না। এ আমার বোন, একে আমি দেখব। আপনি যান, গিয়ে ওই পাকিস্তানিগুলোর ছাল ছাড়িয়ে দিন। আপনি যান ক্যাপ্টেন, নিশ্চিন্তে যান। তারপর আমরা দেখে নেব কি হয়। ক্যাপ্টেন, স্যালুট ক্যাপ্টেন। তুমি কি জানো আমজাদ কি বলল? ও দেশের সঠিক পুত্র, লক্ষ লক্ষ লোকের মধ্যে একজন। এই জন্য ওর জন্য আমার অনেক সম্মান আছে। জানো জানো তাও সব জেনে কেন দুঃখ করছো? কিন্তু এই আমজাদ অন্য মাটির, সঠিক হিন্দুস্তানি, সঠিক মুসলমান। খলিল এবং আলী পুলিশের কাছে বন্দী। ওর মুখ খোলার সাথে সাথে মাসুদ ভাইয়ের জন্য যে পরিশ্রম করেছি ওই সব কিছু বৃথা হয়ে যাবে। আমাদের কিছুদিনের জন্য চুপ করে থাকতে হবে, আর কোনো সুরক্ষিত জায়গায় লুকিয়ে থাকতে হবে। ওকে, এর মধ্যে পুলিশের কুকুরগুলোকে বিভ্রান্ত করে রাখাই হবে আমাদের কাজ। ঠিক আছে?
রামদাস নায়েক, প্রেম শর্মা, এরাও গেছিল মুম্বাই থেকে মসজিদকে ভাঙার জন্য। এই সব সালের ডিটেল আমার চাই। भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। जय श्री राम। أشهد أن محمد رسول الله अजहर, अजहर, ভাই, হায় আল্লাহ, আজহার আমার ভাই, আজহার, আজহার তুই কোথায় ছিলিস? আমাকে ছেড়ে তুই কোথায় চলে গেছিলিস বলতো? এই সবাই দেখো, আজহার এসে গেছে, আজহার এসে গেছে, আমার ভাই আজহার এসে গেছে, খুঁজে পেয়েছি আমার একে, আমার আজহার এসে গেছে। এই আল্লাহ, তোমার অনেক অনেক ধন্যবাদ আল্লাহ, তুমি আজহারকে ফিরিয়ে দিয়েছো। দেখেছো আমার ভাইকে, আমার ভাই আবার ফিরে এসেছে, কতদিন পরে এসেছে। নে এটা খেয়ে নে। ওদিন কি হয়েছিল রে? ওই দিন থিয়েটারে হিন্দুরা আমার চোখের সামনে ইসমাইল ভাইকে মেরে ফেলেছিল। ইয়া আল্লাহ, ভাবলাম আমাকেও শেষ করে দেবে, সেই জন্য না, 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 আমি দুবাই এরকম চলে ভাবতে গেলাম। নেই রে। ওখানে ছিলাম, ওখানে 2 বছর ধরে আমি পেট্রোল পাম্পে কাজ করেছি। আমি জান এবং আপনাকে দেখার ইচ্ছে হলো, তাই ফিরে এলাম। খুব ভালো করেছিস তুই, খুব ভালো করেছিস। এখন খা দেখি। কিন্তু কি একটা কথা বলবো, কি বলবি? আমি এসে গেছি, কাউকে কিছু বলবেন না। আরে সেটা কি করে হয়? পাঠার মাংস হবে, বিরিয়ানি হবে, সারা না, ভরা খাবে। কি হলো? আমার ভয় হচ্ছে ভাই। আরে পাগল, তুই ভয় পাচ্ছিস কেন? না আমি ভাই, আছি তো। আমি এসে গেছি বলে কাউকে কিছু বলো না। আরে কি হবে? হ্যাঁ কি হবে? আমি এসে গেছি জেনে গেলে হিন্দুরা আমি মেরে ফেলবে। আরে তোর মাথা খারাপ হয়ে না গেছে, ভাই, এরকম মা, কিছুই তুই ওকে হবে না, বল না, কেউ মা, তোকে বল না মারবে ভাই। না। ভাই, আরে মা, কাউকে তুমি বলো না এসব ভাই, করো না। ভাই, ভাই। আরে শোন, আমার কথাটা শোন, কিচ্ছু মা, হবে তুই না। ওকে বল আমি না, মা। কাউকে বলবো ভাই। না, ঠিক আছে? কাউকে আগে বলিস আমার না কথা দে। কিন্তু। দিব্যি খা, আগে দিব্যি খা, যে আমাদের ছেড়ে আর কোথাও যাবি না তুই, আমাদের সাথেই থাকবি তুই, ঠিক আছে? ঠিক আছে। মাসুদ ভাইকে কখনো কোথাও দেখিছ কি? আমি জানি না। বেঁচে আছে অথবা মরে গেছে। হ্যাঁ আমি দেখেছি, বেঁচে আছে। কখন দেখেছো তুমি? 10 দিন আগে। কোথায়? ও ভ্যানে নিয়ে যাচ্ছিল। কোথায়? ওইটা জানি না, ওইটা পুলিশদের ব্যাপার, অনেক ডেঞ্জার ব্যাপার। কি হলো?